হায়, হায়! বাইরে কাজে যাইতে যে এত কষ্ট হয় শুধু আমরাই বুঝি। যারা গ্যারেজে কাজ করে তারাই বুঝে। একটা রেসপেক্ট কম হইলে যে কত কষ্ট, কত ঝামেলা হয় সেটা আমরাই বুঝি। যারা গ্যারেজে কাজ করে তারাই বুঝে। এখন সোজা যামু আলিপুর তার মানে ফরেস্টের ভিতর দিয়ে যাইতে হবে। সেজন্য বেডিং পত্র আরকি বাইন্ধা নিতাছি। এখন সোজা যামু তুফানগঞ্জে যেয়ে আরকি চেক নাট নিতে হবে, বেয়ারিং নিতে হবে আর অয়েল সিল নিতে হবে। নিয়ে যাওয়ার লাগবো আরকি একটা ফ্যাক্টরির ভিতরে একটা ফ্যাক্টরি গাড়ি আরকি। ওই যে ভাইঙ্গা পইড়া আছে গাড়ি আগায় না, লক হয়ে আছে। সেখান থেকে পুরো আওয়াজ হচ্ছে। সকাল থেকে ফোন করতেছে। এইজন্য সকাল আইসা আরকি বেডিং পত্র সব বাইন্ধা নিতেছি ভালোভাবে। কারণ ফরেস্টের ভিতর দিয়ে যামু। ঝামেলা যেন না হয় সেজন্য আরকি কইসে বাইন্ধা যাইতাছি আরকি কাজে। এখন তোমার মধ্যে আরকি বিয়ানি সব নিয়ে আরকি যাবো আরকি ফরেস্টের ভিতর দিয়ে কোনো যেন ঝামেলা না হয় সেজন্য আরকি টাইট টুইট বাইন্ধা নিয়ে আরকি মোবাইলটা না সাথে নিয়ে নিলাম। ভিডিও করে তোমাদের দেখা যাবে কিরকম কষ্ট হয় আরকি। चश्मा लगाइए ना, क्या नाम है आपका? बढ़िया ना। हाँ एकदम सही से। এটা হইতেছে কোচবিহার তুফানগঞ্জের মাঝখানে গোগারকুড়ি আরকি টোল গেট। এই টোল গেটে পার করে যেমন তুফানগঞ্জে মালপত্র নিয়ে সোজা একদম যাইতে হবে। আমাদের পুরো ঝামেলা আছে। পুরো টাইম লাগবে ১-১.৫ ঘন্টা বাইক চলে যাইতে হবে। পুরো শরীরটা আরকি অত একটা ভালো না। সোজা একদম চলে আইলাম আরকি হইতাছে পার্সের দোকান পার্স টার্স নিয়ে যামু এখন সোজা একদম গাড়ির বগলে। এইটা হইতেছে দোকানের আরকি খাতায় যে মালপত্র নেই এই খাতার মধ্যে লেখে আরকি লিখে নিতেছে। কারণ আমি এটা বাকি নিয়ে যাইতাছি টাকাটুকু এখন দিব না, কাজ করে আসি পয়সার পরে মহাজন শোধ করে দেবো সেজন্য আরকি লিখে প্রমাণপত্র রাখতেছে। এটা আমি মনে করো হাতে নিলাম। এটা বিয়ারিং অয়েল সিল আর একটা চেক নাট। কারণ কি অবস্থায় আছে কোনো ঠিক নাই, কোনো দেখি নেই, ফোন করতেছে চাকা লগাই আছে, আওয়াজ আছে হয়তো বিয়ারিং ভাঙছে সেজন্য সব জিনিসপত্র নিয়ে নিতেছি। হেলমেট নিয়ে নিচ্ছি সেফটি প্রথমে আরকি। সেফটি সবসময় বজায় রাখবো কারণ পুলিশ আমাদের চায় আমাদের ক্ষতি যেন না হয় সেজন্য পুলিশ দাঁড়ায় থাকে। এইটা আরকি কালীবাড়ি আরকি। কালীবাড়ি থেকে একদম পুরো এদিক দিয়ে আলিপুরের রোডে যাইতে হবে। ফরেস্টের ভিতর দিয়ে ফরেস্টের ভিতরে আরকি কম করছি। কারণ ফরেস্টের ভিতরে একটু হইলেও রিস্ক। ওই জায়গায় হাতি বাড়ায়। অনেক গাড়ি থামায়, তোমরা দেখো হয়তো ভিডিওর মধ্যে অনেক গাড়ি থামায় আরকি দাবার দুবার দেয়। সেজন্য যাইতেছে ফরেস্টের দিকে আরকি ভিডিওটি কালকে তোমাদের দেখাই নিতেছি। সুন্দর ভিউ আরকি। কত সুন্দর জায়গা এদিক দিয়ে আরকি দেখলে মনটা জুড়াই যায়। ফাঁকা কাজে একটা ভালো লাগে, অনেক জায়গা দেখা যায় আর একটা ভয় লাগে কারণ ফাঁকা জায়গায় কোনো রেসপাতি নাই, কোনো জিনিস নাই, খুব রিস্ক মানে রিস্ক হয়তো। আর এই জায়গা থেকে আরকি পোস্টার দেখলাম এই জায়গা থেকে ফরেস্ট শুরু। দেখলেই বোঝা যায় এটা পুরানা গাছ, পুরো ১০০ বছর ২০০ বছর আরকি দেখে বোঝা যায়, গাছের সাইজ দেখলে বোঝা যায় অনেক পুরানা গাছ আরকি। দেখতে চলে আইলাম আরকি ফ্যাক্টরির ভিতরে। ফরেস্টের ভিতরে ভিডিও করে নিই কারণ কোনো রিস্ক নিতে চাই না আরকি। ফাঁকে কাজে গেলে এমনিতেই রিস্ক, সেজন্য রিস্ক নিয়ে নেই আরকি। এসে দেখে কি অবস্থা হয়ে আছে গাড়ির, পুরা চাকা লক হয়ে আছে। অনেক চেষ্টা করছে খোলার জন্য, খোলা পায় নাই। আমি এসে লাটগুলো খোলা শুরু করে দিলাম কারণ এই জায়গায় দেরি না করাটাই ঠিক। কারণ অনেক তাড়াতাড়ি সন্ধ্যা হওয়ার আগে বাড়ি পৌঁছা লাগবো, মানে দোকানে যাওয়া লাগবো। সন্ধ্যা হলে আরেক জ্বালা, সেই জন্য আরকি তাড়াতাড়ি আরকি খোলা চালু করে দিলাম আইসা হেরেই। আমার পিছনে আরকি যারা কাজ করে এই জায়গায় দাঁড়ায় আছে। আর আমি ভিডিও করতেছি, ভিডিও করতে আরকি কিরকম লাগতেছে মনে করো। কাজে গেছি ফাঁকে অনেক দূরে আরকি কাজে গেছি সেজন্য সবাই দাঁড়ায় থেকে দেখতেছে। এত ভিড়ের মধ্যে কাজ করতে মনে করো ভালোও লাগে। কাজটা গাড়ি কমপ্লিট দিয়ে দিব তাড়াতাড়ি কমপ্লিটের চেষ্টা করতেছি। গাড়ি তাড়াতাড়ি যত তাড়াতাড়ি দিব তো ভালো লাগবে। শেষ পর্যন্ত আরকি গাড়িটা কমপ্লিট দিয়ে দিলাম। ও চাকা লাগাইতেছে আর আমি দেখতেছি আশেপাশটা ঘুরে। আর এটি কোম্পানির ভিতরে আরকি তো গ্যাস একটা আরকি দুর্গন্ধ আরকি। আমার অবস্থা টায়ার্ড হয়েছে। ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই শেয়ার করবো আমার চ্যানেলে আর নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করবো।